ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে নজর এখন কলকাতার নায়িকাদের। বাংলাদেশের সিনেমায় কলকাতার শিল্পীদের অভিনয়ের প্রচলন অনেক আগে থেকেই, তবে সাম্প্রতিক সময় যেন একটু বেশি ঝুঁকছেন তারা। কিন্তু কারণটা কি? কেনই বা ঢাকামুখী হচ্ছেন ওপার বাংলার নায়িকারা? বাংলাদেশি ছবির বাজারে মন্দা চলছে, বিষয়টি কয়েক বছর ধরেই লক্ষণীয়। এই মন্দা বাজারে দেশীয় নির্মাতা এবং অভিনেতারা চেষ্টা করছেন চলচ্চিত্র শিল্পে নিজস্ব সৃষ্টিশীলতা দিয়ে চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে। আপাতত খুব বেশি আলোচনায় আসছে একটি বিষয়, সেটি হলো যৌথ প্রযোজনার হাত ধরে ঢাকায় আস্তানা গাড়ছেন কলকাতার নায়িকারা। ইদিকা পাল, দর্শনা বণিক, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি, কৌশানী মুখার্জি সহ আরও অনেকেই। তারও আগে কাজ করেছেন শ্রাবন্তী, স্বস্তিকা, প্রিয়াঙ্কা, ঋতুপর্ণার মতো শিল্পীরা। এসব নায়িকাদের নিয়মিত অভিনয় করা নিয়ে চিন্তিত চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের দাবি, চলচ্চিত্রের বাজার বাড়ানোর নাম করে সব ছবি নির্মাণের মাধ্যমে ফায়দা লুটছে এক শ্রেণীর অসাধু নির্মাতা প্রযোজকরা। বিনোদনের আড়ালে সাদা হচ্ছে কালো টাকা। ভিনদেশি শিল্পীরা দেশের টাকা নিয়ে যাচ্ছেন ট্যাক্স ফাঁকি দিয়ে। এসব অসাধু কর্মকাণ্ডের জাতাকলে পিষ্ট হয়ে দেশীয় শিল্পীদের কেরিয়ার আজ হুমকির মুখে। বিশেষ করে হুমকির মুখে পড়তে যাচ্ছেন দেশের পুরনো বা উঠতি নায়িকারা। এদিকে কলকাতার সিনেমায় ঢাকায় নায়িকাদের অবস্থান একটু নাজুক। নামমাত্র চরিত্র বা একটুখানি আবেদনময়ী উপস্থিতি, অনেক নায়িকাই সেটাকে বড় করে দেখেন। প্রশ্নটা সেখানেই, এদেশের কজন নায়িকা পুরোপুরি সুযোগ পাচ্ছেন কলকাতা সিনেমাতে? কতখানি ব্যবহার করা হচ্ছে তাদের? সেখানকার মিডিয়ার আলো কতটা রয়েছে এই নায়িকাদের ওপর? হাতে গোনা দু একজন ছাড়া কেউই তেমন সাড়া ফেলতে পারেননি কলকাতায়। তাদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন জয়া আহসান। তারপর চলে আসে নুসরাত ফারিয়ার নাম। নিপুণ, কুসুম শিকদার, মাহিয়া মাহির পর পরিমণি যুক্ত হলেন তালিকায়, কিন্তু কেউই বেশি দিন ঠাঁই করতে পারেন না সেখানে। কলকাতার হালের শীর্ষস্থানীয় নায়িকারা তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে ঢাকায় অভিনয় করতে আসছেন নিয়ম রীতি উপেক্ষা করে। হাল প্রজন্মের নায়িকাদের মধ্যে বাংলাদেশের হলে সর্বপ্রথম আগমন ঘটে শুভশ্রীর। এরপরও গেল বছরের মাঝামাঝিতে হুট করে ঢালিউডে ঢুকতে শুরু করেছেন কলকাতার নায়িকারা। কাজ কমছে ঢাকার নায়িকাদের, পাশাপাশি সামগ্রিকভাবে কমতে শুরু করেছে ঢাকায় ছবির নিজস্বতার অহংকার। দেশের প্রযোজনা প্রতিষ্ঠান, দেশের পরিচালক, নায়করা কেমন করে নিজের পায়ে কুড়াল মারার সিদ্ধান্ত নিচ্ছেন, সেই প্রশ্নটিও করতে পারছেন না কেউ। উত্তরও থেকে যাচ্ছে আড়ালে। আশা রাখি যে হারে ওপার থেকে শিল্পী ও লগ্নির টাকা আসছে, সে হারে ঢাকা থেকেও যাবে কলকাতায়। ভালোবাসা দুই তরফা না হলেও আনুগত্য জমে, সম্পর্ক নয়। এটুকু নিশ্চয়ই চলচ্চিত্রে কাজ করতে আসা মানুষদের শিখিয়ে দিতে হয় না।